তো স্টুডেন্টস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ লার্নিং ইংলিশ। আর আজকে আমাদের টপিক হলো স্টোরি রাইটিং টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার। দেখো, এই গল্পটা কম বেশি তোমরা অনেকেই জানো, কিন্তু অসুবিধা হলো পরীক্ষায় লেখার সময় তোমরা প্রায় কিন্তু ভুল করে ফেলো। হয় কারণ তোমরা ঠিকভাবে টেন্স অনুযায়ী লিখতে পারো না, অথবা যেটা মুখস্থ করে যাও সেটা কিন্তু ঠিকভাবে মনে থাকে না। তো আজকে আমি উপরে যে পয়েন্ট লেখা থাকবে, তোমাদের পরীক্ষায় যে পয়েন্ট দিয়ে দেবে, সেই পয়েন্টের সাহায্যে এবং পাস্ট টেন্সের সাহায্যে কীভাবে এই টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার এই গল্পটা পুরোপুরি তোমরা সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবে, সেটাই আজকের ভিডিওতে ফুল ডিটেলসে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো এবং সেই সঙ্গে গল্পটা লিখিয়ে দেবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং পারলে স্ক্রিনশট নিয়ে রাইটিংটা নিজেদের খাতায় লিখে মুখস্থও তোমরা করতে পারো। ঠিক আছে, এইভাবে মানে ছিঁড়ে ছিঁড়ে তোমাকে কিছু পয়েন্ট দিয়ে দেবে এবং এই প্রত্যেকটা পয়েন্টকে সুন্দরভাবে টেনে লম্বা করে তোমাকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তো চলো কীভাবে করবে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমাদের গল্পের একটা সুন্দর হেডিং দিতে হবে। ঠিক আছে, স্টোরির ক্ষেত্রে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এক হলো সেই গল্পের হেডিং, ঠিক আছে, যেটাকে আমরা টাইটেল বলি, আর একটা হলো মোরাল, যেটাকে বলা হয় নীতিকথা। ঠিক আছে, এই দুটোর জন্য কিন্তু 2 নম্বর বরাদ্দ থাকে। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা এটার কি হেডিং দিতে পারি। একটা সাধারণ হেডিং দেবো যে টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, এটাই আমরা হেডিং দেবো। আর ফার্স্ট লেটারগুলো সবসময় ক্যাপিটাল দেবে। টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার। ঠিক আছে, এটা আমরা একটা টাইটেল দিলাম যে গল্পটা লিখতে চলেছি তার। তোমরাও একটা পরীক্ষায় সুন্দরভাবে টাইটেল দেবে এবং এটার টাইটেল দেওয়ার পর আমরা চলে যাব সোজা পয়েন্টে। দেখো পয়েন্টে কী লেখা আছে। পয়েন্টে লেখা আছে টু ফ্রেন্ডস পাসিং থ্রু এ ফরেস্ট। দুই বন্ধু বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। তো যে কোনো গল্প এরকম মাঝখান থেকে হঠাৎ করে শুরু করা যায় না। গল্প শুরু করতে গেলে একটা গল্পের শুরু থেকে শুরু করতে হয়। তো আমরা এইভাবে প্রত্যেক গল্প কিন্তু শুরু করতে পারি যে ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়। ঠিক আছে, তাতে আমাদের ওয়ার্ডটাও বাড়বে, কারণ আমাদের প্রায় 100 বা 120 ওয়ার্ডসে লিখতে হয়। তো আমরা দেখো প্রথমে লিখছি এইভাবে যে একদা এক সময়। আমি বেঙ্গলি বলছি আর সেই সঙ্গে সঙ্গে ওই বাংলাটার ইংরেজি ট্রান্সলেশন করেও তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে লিখতে হবে ওয়ান্স আপন এ টাইম। ওকে, ওয়ান্স আপন এ টাইম দিয়ে তোমরা কমা দেবে। প্রত্যেক গল্পের শুরুতে এটা দিতে পারো। ওয়ান্স আপন এ টাইম কী করছিল? দুই বন্ধু বনের মধ্যে দিয়ে যাচ্ছিল, এটাই লিখে দেবো। তো আমরা লিখবো, দেখো পয়েন্টে লেখা আছে টু ফ্রেন্ডস, আমরা লিখছি টু ফ্রেন্ডস লিখলাম। কিছু করেছি এখনো পর্যন্ত, পয়েন্টে যা আছে তাই লিখেছি। এবারে লেখা আছে পাসিং। দেখো পাসিং আইএনজি আছে, কন্টিনিউয়াস টেন্স। তো কন্টিনিউয়াস টেন্স কখনো একা বসে না, আগে একটা ও বি ভার্ব নেয়। তো এখানে আমরা যেহেতু পাস্ট টেন্সে লিখছি, অতীতে লিখছি, তো আমাদের এখানে কি লিখতে হবে, হয় ওয়াজ অথবা ওয়্যার। তো এখানে দুজন বন্ধু, তো প্লুরাল ফর্মে আছে, তো আমাদের এখানে ওয়্যার লিখতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা, ওয়্যার। এবারে আমরা যে ওখানে ভার্বটা ছিল সেটাকেই লিখে দেবো ওয়্যার পাসিং। পাসিং কোথা দিয়ে, যা লেখা আছে তাই লিখে দিচ্ছি, পাসিং থ্রু এ, ওখানে ছিল ফরেস্ট। দেখো এখানে তোমাদের ওয়ার্ড বাড়ানোর জন্য নিজে থেকেও কিছু কিন্তু ইম্প্রোভাইজ করতে হবে, নিজে থেকেও কিছু ওয়ার্ড যোগ করতে হবে। তো আমি লিখে দিলাম থ্রু এ ডিপ ফরেস্ট। ঠিক আছে, যেহেতু ওই বনের মধ্যে ভাল্লুক থাকে, তো নিশ্চয়ই ফরেস্টটা ডিপ হবে, তো ডিপ ফরেস্ট, ফুল স্টপ। দেখো এর পরের পয়েন্টে লেখা রয়েছে এ বিয়ার কেম, একটা ভাল্লুক এলো। এবার একটা সেন্টেন্সের পরেই হঠাৎ করে যদি ভাল্লুক এনে দিই তো গল্পটা আমাদের ছোটো হয়ে যাবে। তো আমরা কী করবো, আরও 2-1টা লাইন একটু বাড়ানোর চেষ্টা করব। দেখো কীভাবে বাড়াচ্ছি, ফুল স্টপ দিয়ে লিখলাম এটা সন্ধেবেলা ছিল, ইট ওয়াজ। দেখো সহজ সহজ সেন্টেন্স লেখাচ্ছি, ইট ওয়াজ ইভিনিং টাইম, এটা ছিল সন্ধ্যাবেলার সময়, ফুল স্টপ দিলাম। এরপরে কি লিখতে পারি, দুই বন্ধু যেহেতু যাচ্ছে তারা নিজেদের মধ্যে নিশ্চয়ই কথা বলবে, তো লিখলাম তারা নিজেদের মধ্যে কথা বলছিল। তারা ইংরাজি কি, দে। যেহেতু এটা পাস্ট টেন্সে লিখছি, পাস্টের কন্টিনিউয়াস টেন্সে লিখছি, সেই জন্য ওয়্যার দিলাম, দে ওয়্যার চ্যাটিং। চ্যাটিংটা তো বেশ একটা পপুলার ওয়ার্ড এখন। তো চ্যাটিং মানে হচ্ছে গল্পগুজব করা, চ্যাটিং উইথ ইচ আদার। ওকে, মানে একে অপরের সঙ্গে তারা বেশ গল্প করতে করতে যাচ্ছিল, ফুল স্টপ। দেখো ভাল্লুক যেহেতু তাদের সামনে আসলো, তার মানে নিশ্চয়ই ওই বনের মধ্যে ঢুকেছে, তারা জানতো না যে সেই বনে ভাল্লুক ছিল। তো সেই লাইনটাও কিন্তু আমরা নিজেদের থেকে যোগ করতে পারি যে তারা জানতো না ওই বনে ভাল্লুক ছিল। লিখতে পারি দে। ঠিক আছে, দে মানে তারা, জানতো না নেগেটিভ, তাহলে লিখতে হবে ডিড নট। পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড বসালাম, ডিড নট নো মানে জানতো না। বোঝা গেল এতদূর, জানতো না। এবারে কী জানতো না, নিজেকে প্রশ্ন করো, কী জানতো না, যে ওই জঙ্গলটা ভাল্লুকে ভর্তি ছিল। নো দ্যাট, যে জঙ্গলটা, দ্য ফরেস্ট
ওয়াজ পাস্ট টেন্সে, জঙ্গলটা ছিল, কি ছিল না, ফুল অফ বিয়ার্স। ওকে, দেখো ফুল স্টপ। দেখো আমরা কিন্তু এখনও পরের পয়েন্ট আমরা শুরুই করিনি, তার মধ্যেই আমাদের এতগুলো লাইন আমরা নিজেদের থেকে লিখেছি, কিন্তু একটা লাইনও তুমি এখানে বলতে পারবে না যে কঠিন লাইন আমি লিখেছি, প্রত্যেকটা সহজ সেন্টেন্স আমি লিখেছি, ঠিক আছে। ফুল অফ বিয়ার্স, ফুল স্টপ। এবারে আমাদের পরের পয়েন্টে চলে আসবো, কী লেখা রয়েছে, এ বিয়ার কেম। তো দেখো এখানে লিখে দিচ্ছি ফুল স্টপ দিয়ে, ভাল্লুক যখন আসবে কি আর হঠাৎ চলে আসলো তাদের সামনে, তো লিখতে পারবো যে সাডেনলি। এই ওয়ার্ডগুলো তোমাকে কিন্তু একটু মনে করে পরীক্ষায় মাথায় আনতে হবে, ঠিক আছে। সাডেনলি কমা দিয়ে এ বিয়ার, একটা ভাল্লুক কি হলো, এ বিয়ার কেম। তো তাই লিখে দিচ্ছি কেম, আসলো, কোথায় আসলো না তাদের সামনে। আমরা এখানে লিখতে পারি কেম বিফোর দেম, অথবা লিখতে পারি কেম ইন ফ্রন্ট অফ দেম, একই জিনিস, কিন্তু ইন ফ্রন্ট অফ দেম লিখলে কী হবে না, আমাদের ওয়ার্ড একটু বাড়বে। তোমরা যে কোনো কিছু লিখতে পারো, বিফোরও লিখতে পারো, ইন ফ্রন্ট অফও লিখতে পারো। আমি এখানে ইন ফ্রন্ট অফ লিখে দিলাম, ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে এলো, ফুল স্টপ। এর পরের পয়েন্টে কী আছে, ওয়ান ফ্রেন্ড ক্লাইম্বড আপ এ ট্রি, একটা বন্ধু গাছে উঠে গেল। তো গাছে ওঠার আগে তারা তো আগে ভাল্লুক দেখে ভয় পাবে নাকি ডাইরেক্ট তারা গাছে উঠে যাবে, তারা তো জানতো না ভাল্লুক ছিল, হঠাৎ করে আসলে তারা ভয় পাবে। তো সেই সেন্টেন্সটাও আমরা এখানে লিখতে পারবো ফুল স্টপ দিয়ে, দে গট, পজিটিভ ভার্ব বসাবো বলে, মানে যেহেতু তারা ভয় পেয়ে গেল, দে গট স্কেয়ার্ড, স্কেয়ার্ড মানে ভয় পেয়ে গেল। এবারে আমরা এই পয়েন্টটা লিখবো, ওয়ান ফ্রেন্ড ক্লাইম্ব আপ এ ট্রি। কিন্তু দেখো কীভাবে আমরা এই সেন্টেন্সটাকে একটু বাড়িয়ে লিখছি, একটা বন্ধু গাছে উঠে গেল, তার মানে নিশ্চয়ই সে গাছে উঠতে জানতো। তো ফুল স্টপ দিয়ে লিখতে পারবো যে ওয়ান অফ দ্য ফ্রেন্ডস, দেখেছো কীভাবে আমি সেন্টেন্সগুলোকে বাড়াচ্ছি, ওয়ান অফ দ্য ফ্রেন্ডস, ওই দুই বন্ধুর মধ্যে থেকে একজন, নেউ সে জানতো, কি জানতো না, হাউ টু মানে কীভাবে, ক্লাইম্ব আপ, হাউ টু ক্লাইম্ব আপ লেখার দরকার নেই, হাউ টু ক্লাইম্ব এ ট্রি, ফুল স্টপ, কীভাবে গাছে উঠতে হয়, ঠিক আছে। সেন্টেন্সটা আমার মনে হয় না খুব কঠিন হচ্ছে তোমাদের কাছে, খুব সহজই মনে হবে। হাউ টু ক্লাইম্ব এ ট্রি, কীভাবে গাছে উঠতে হয়। সো সেই জন্যে কী করলো না, সে গাছে উঠে পড়লো, সে ইংরেজি কি, হি। এবারে দেখো পয়েন্টে লেখা রয়েছে হি ক্লাইম্বড এ ট্রি, তো লিখে দিলাম হি ক্লাইম্বড এ ট্রি লিখবো। আরও একটা ওয়ার্ড আমরা যোগ করতে পারি, দেখো কী যোগ করতে পারবে, কাছের একটা গাছে, তো কাছের ইংরেজি কি, নিয়ার বাই, ক্লাইম্বড এ নিয়ার বাই ট্রি। ওকে, সেন্টেন্স কমপ্লিট করে ফেলেছি একটা। দেখো আমরা দুটো মাত্র পয়েন্ট দিয়ে কতগুলো সেন্টেন্স তৈরি করে ফেলেছি, এখানে আরও সেন্টেন্স তৈরি হবে। তোমরা যত বেশি ভাবতে পারবে পরীক্ষার হলে বসে, তত বেশি সেন্টেন্স তৈরি হবে। আর কিন্তু মুখস্থ করতে হবে না, কিচ্ছু মুখস্থ করতে হবে না, ডাইরেক্ট টেন্স। আর যদি তোমরা পয়েন্ট থেকে কী করে লিখতে হয় একবার যদি শিখে যাও, প্রত্যেকটা সেন্টেন্স সহজ মনে হবে। তো নিয়ার বাই ট্রি, ফুল স্টপ দিলাম এখানে। এরপরে কী লেখা রয়েছে পয়েন্টে না, দ্য আদার ফ্রেন্ড কুড নট ক্লাইম্ব দ্য ট্রি, অন্য বন্ধুটা গাছে উঠতে পারতো না। তো ফুল স্টপ দিয়ে আমরা কী লিখব, কিন্তু অন্য বন্ধুটা গাছে উঠতে পারতো না, বাট দ্য আদার ফ্রেন্ড, আদার ফ্রেন্ড লিখতে পারি বা অ্যানাদারও লিখতে পারি, ঠিক আছে। বাট দ্য আদার ফ্রেন্ড পারতো না, তাই তো, তাহলে আদার ফ্রেন্ড কুড নট লিখেই ফুল স্টপ দিয়ে দিতে পারি আমরা। বাট দ্য আদার ফ্রেন্ড কুড নট মানে অন্য বন্ধুটা পারতো না, কি পারতো না মানে গাছে উঠতে পারতো না, সেটাও লিখতে পারো। তোমরা এখানে পুরো সেন্টেন্সও লিখতে পারো, বাট দ্য আদার ফ্রেন্ড ডিড নট নো হাউ টু ক্লাইম্ব এ ট্রি, এটাও লেখা যাবে, কিন্তু এখানে এইটুকু লিখলেও যথেষ্ট, বাট দ্য আদার ফ্রেন্ড কুড নট, সে পারতো না। তো এবারে কি হলো, সে যখন গাছে উঠতে পারতো না, সে কী ছিল, এখানে একটা ওয়ার্ড লেখা হচ্ছে হেল্পলেস, সে কিন্তু ভীষণ অসহায় বোধ করেছিল। তো সেটাই এখানে লিখে দিচ্ছি অ্যান্ড দিয়ে, আমরা অ্যান্ড দিয়ে লিখে দেই এখানে ফুল স্টপ না দিয়ে, অ্যান্ড ফেল্ট, FELT, ফেল্ট মানে অনুভব করলো, কি অনুভব করলো, অসহায় বোধ করলো, ফেল্ট হেল্পলেস, ফুল স্টপ। দেখো এরপরে পয়েন্টে কী লেখা আছে, লেখা আছে লে ডাউন লাইক এ ডেড ম্যান, মরা মানুষের মতো শুয়ে পড়লো। তো মরা মানুষের মতো শুয়ে পড়ার আগে নিশ্চয়ই মরা মানুষের মতো শুয়ে পড়লে ভাল্লুক যে তাকে কিছু করবে না, এই আইডিয়াটা তার মাথায় এসেছিলো। তো দেখো সেই লাইনটা আমরা লিখছি ফুল স্টপ দিয়ে, হঠাৎই তার মাথায় একটা আইডিয়া, হঠাৎই তার মনে পড়লো, ঠিক আছে। তো লিখছি সাডেনলি, কি মনে পড়লো, সাডেনলি অ্যান
সাডেনলি, সরি এতে লেখো সাডেনলি, হঠাৎ তার মনে পড়লো। হি রিমেম্বার মানে কি মনে পড়া, পাস্ট টেন্সে হি রিমেম্বার্ড দ্য সেইং মানে হলো একটা প্রবাদ বা একটা কথা তার মনে পড়লো। কি মনে পড়লো? সেইং দ্যাট, যে একটা ভাল্লুক মরা মানুষ ছোঁয় না। এ বিয়ার, একটা ভাল্লুক, ডাজ নট, এখানে কেন প্রেজেন্ট দিলাম? কারণ এটা ছোঁয় না, যেহেতু আমি প্রেজেন্ট টেন্সেই কথাটা বলছি, সে অতীতে হলেও সেটা কিন্তু প্রেজেন্টে, মানে সবসময় সেই কাজটা হয় যে ভাল্লুক মরা মানুষ ছোঁয় না। ডাজ নট টাচ মানে স্পর্শ করা, টাচ এ ডেড পারসন, একজন মরা ব্যক্তিকে সে খায় না, ফুল স্টপ। দেখো, তো তারপরেই কি করবে? তারপরেই সে শুয়ে পড়বে। তো সেই লাইনটাই এখানে লেখা রয়েছে। এবারে এই পয়েন্ট থেকে আমরা লিখব যে লে ডাউন লাইক এ ডেড ম্যান। দেখো লে লেখা আছে প্রেজেন্ট টেন্স, তো এটাকে আমরা পাস্টে লিখব, ফুল স্টপ দিয়ে লিখলাম। সো ওখানে লে ছিল, তার আগে আমাদেরকে একটা সাবজেক্ট যোগ করতে হবে। কে না সে। সো হি লেইড ডাউন, LAID, লেইড ডাউন কিসের মতো? পয়েন্টে লেখা ছিল ঠিক ওইটাই দেখে দেখে লিখে দেবে, লাইক এ ডেড ম্যান, এ ডেড ম্যান। অ্যান্ড আরও একটা সেন্টেন্স আমরা জুড়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো তোমার যদি মনে না থাকে তুমি দেবে না এই অ্যান্ডের পরের থেকে, কিন্তু আমার মনে পড়ছে লেখার সময়, তোমাদেরও আশা করি মনে পড়বে। অ্যান্ড তার নিঃশ্বাস আটকে রেখেছিল, তাই তো? অ্যান্ড হেল্ড হিজ ব্রেথ, তার নিঃশ্বাসটাকে কিন্তু সে আটকে রেখেছিল, ফুল স্টপ। এরপরে কি হলো? দেখো এরপরে পয়েন্টেই লেখা আছে কি হলো, বিয়ার কেম নিয়ার দ্য ম্যান, ভাল্লুকটা আসলো সেই লোকটার কাছে, মানে যে নিচে শুয়েছিল সেই বন্ধুটার কাছে। ফুল স্টপ দিয়ে লিখলাম দ্য বিয়ার, যেহেতু এবারে বিয়ারের কথা আগে আমরা উল্লেখ করে দিয়েছি, সেই জন্য কিন্তু এখন শুধু আমরা দি বিয়ার লিখছি, একটা নির্দিষ্ট ভাল্লুক, দি বিয়ার। এগুলো খেয়াল করতে হয় তোমাদের সেন্টেন্স লেখার সময়। দ্য বিয়ার কেম নিয়ার হিম, তার কাছে আসলো, অ্যান্ড স্নিপড হিম। দেখো স্নিপড মানেটা তোমাদের জানতে হবে, স্নিপড মানে হচ্ছে শোকা, ঠিক আছে? ভাল্লুকটা আজকে একে শোকলো। অ্যান্ড আবার অ্যান্ড দিয়ে লিখলাম থট, দেখো এখানে লেখা আছে পয়েন্টে, থট হি ওয়াজ ডেড, তাকে ভাবলো একজন মরা। তো থট হিম, তাকে কি ভাবলো? হিম, থট হিম, দেখো টু বি এ ডেড ম্যান, ফুল স্টপ। দেন তারপর কি হবে না, তারপর সেই ভাল্লুকটা তাকে ছেড়ে সে চলে যাবে মরা মনে করে। দেন দ্য বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে, তারপরে সেই ভাল্লুকটা কি করলো না, সে সেখান থেকে চলে গেল। দেখো এবারে একটা তোমাদের বলে রাখি, এই যে ভাল্লুকটা চলে গেল, এখানেই কিন্তু কোনো কোনো স্কুলে বা কোনো কোনো তোমাদের ক্লাসে এই পর্যন্ত পয়েন্ট দিয়ে দেয় এবং তারপরে আর কিছু লিখতে দেয় না, ব্যাস তারপরে তোমাদের মোরাল লিখে গল্পটা শেষ করে দিতে হয়। কিন্তু আবার কোনো কোনো স্কুলে আবার একটু এক্সট্রা কিছু জানতে চাই, কারণ গল্পটা এখানে শেষ হয় না। কি হয়, এরপরে বন্ধুটা গাছ থেকে নামে এবং তারপরে তাকে জিজ্ঞাসা করে যে ভাল্লুকটা তোর কানে কানে কী বললো, এইগুলো। তো এটাও কিন্তু কোনো কোনো স্কুলে তোমাদের লিখতেই হয়, ঠিক আছে? তো আজকে আমি সেটাও তোমাদের লিখিয়ে দিচ্ছি। দেখো ওয়েন্ট অ্যাওয়ে, সে যখন চলে গেল, এরপরে কি হয়েছিল? ওয়েন্ট অ্যাওয়ে। দেখো এরপরে আমি কনক্লুশন লিখে দিয়েছি, সেই জন্য অনেক স্কুলে কনক্লুশন লিখে দেয় এবং পুরোটা তোমাদেরকে লিখতে হয়, যেটা বললাম যে এক্সট্রা যে অংশটা আছে এরপরে সেই অংশটা, কিন্তু নিচের ক্লাসগুলিতে সাধারণত ওই অংশটা লিখতে হয় না। তো আমি লিখিয়ে দিচ্ছি, দেখো কীভাবে লিখতে হবে তখন, ফুল স্টপ দিয়ে। তো দেখো এবারে লিখবো ভাল্লুকটা চলে যাওয়ার পর। তো আফটার দ্য বিয়ার went away, কমা দিয়ে, the first friend, ওকে প্রথম বন্ধুটা, the first friend climbed down, কি করলো এবারে না, সে গাছ থেকে নামলো, সেই জন্য দ্য ফার্স্ট ফ্রেন্ড প্রথম বন্ধুটা ক্লাইম ডাউন, নেমে গেল। কোথা থেকে? ক্লাইম ডাউন দ্য ট্রি, গাছ থেকে, অ্যান্ড আক্সড, এবং আক্সড
জিজ্ঞাসা করলো, মানে আস্কড হিম, ওই যে বন্ধুটা যে মাটিতে শুয়েছিল তাকে জিজ্ঞাসা করলো, আস্কড হিম। এবারে তোমরা কোটেশানে দিতে পারো হোয়াট, মানে কি জিজ্ঞাসা করছে সেটা না ডাইরেক্ট সেন্টেন্স আমরা লিখছি, মানে অর্থাৎ ন্যারেশন চেঞ্জ না করেই ডাইরেক্ট স্পিচে লিখছি। হোয়াট ডিড দ্য বিয়ার, দেখো ফিস ফিস করে বলাকে বলা হয় হুইসপার, তো আমরা এখানে হুইসপার লিখছি, হুইসপার ইন ইওর ইয়ার, সরি ইন ইওর ইয়ার, EAR, ঠিক আছে, কোয়েশ্চেন মার্ক, কোটেশন ক্লোজ। মানে সে নেমে এসে তার বন্ধুকে জিজ্ঞাসা করছে ভাল্লুকটা তোমাকে কানে কানে কী বলল। এবারে এরপরে আমরা সেই সেকেন্ড বন্ধুর কথাটা লিখব, সেই কি বলেছিল যে একজন বন্ধু যে প্রকৃত সময়ে পাশে থাকে সেই কিন্তু আসল বন্ধু, স্টপ দিয়ে দেন দ্য সেকেন্ড ফ্রেন্ড, দ্বিতীয় বন্ধু, সেইড বলল, কমা দেবে আর এখানে কোটেশন দিয়ে শুরু করবে এই লাইনটা। এটাও কিন্তু একটা মোরাল যে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। ওকে, ফুল স্টপ দিয়ে কোটেশন ক্লোজ। এই লাইনটা তোমরা একটু ভালো করে মুখস্থ রাখবে। তাহলে সেই সেকেন্ড বন্ধুটা কি বললো না, এ ফ্রেন্ড ইন নিড, প্রকৃত সময়ের বন্ধুই, ইজ এ ফ্রেন্ড ইন ডিড, হয় প্রকৃত বন্ধু, মানে প্রয়োজনের সময় বন্ধুই হয় প্রকৃত বন্ধু। ঠিক আছে, এই পর্যন্ত লেখার পর তোমাদের অবশ্যই একটা মোরাল দিতে হবে, গল্পটা স্টোরি হলে তার মোরাল দিতেই হয়। তো প্রেজেন্স, PRESENCE, ঠিক আছে, প্রেজেন্স অফ মাইন্ড ইজ স্ট্রেংথ, ঠিক আছে, উপস্থিত বুদ্ধি বল। এটা লিখলে তোমাদের পুরো স্টোরিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখো কত সহজে শুধুমাত্র পয়েন্টের উপরে ভিত্তি করে পাস্ট টেন্সের সাহায্যে পুরো গল্পটাকে সুন্দরভাবে কোনো রকম সহায়িকা বই ছাড়াই, মুখস্থ করা ছাড়াই লেখা যায়। তো এই ছিল আজকে তোমাদের স্টোরি রাইটিং, যেটা তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে কীভাবে লিখতে হয় সেটা ডিটেলসে বুঝিয়ে দিলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয়ে থাকে বা যদি কোনো জায়গায় সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো, আমি যথাসম্ভব সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তো অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, ভিডিওটাতে একটা লাইক দিয়ে শেয়ার করতে, যাতে তোমাদের বন্ধুরাও এই ধরনের রাইটিং স্কিল কীভাবে লিখতে হয় সেটা যাতে শিখতে পারে। আর তোমরাও যুক্ত হয়ে থাকো এই চ্যানেলের সঙ্গে, যাতে এই ধরনের রাইটিং স্কিল কীভাবে লিখতে হয় অথবা গ্রামার, টেক্সট এবং ইংরাজির যে কোনো খুঁটিনাটি বিষয় সম্পর্কে সবার আগে তোমরা শিখতে পারো।